প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প, যার জন্য এখন বর্তমানে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানে আবেদনপত্র নেওয়া হবে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার এই যুবসাথী প্রকল্পের জন্য সম্পূর্ণ কীভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা অনেকেই ওই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাচ্ছ যে এই যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটা আমাদের এলাকার মধ্যে কোথায় ক্যাম্প বসবে, কোন ক্যাম্পে গিয়ে কোন অ্যাড্রেসে গিয়ে আমাদের জমা করতে হবে, ওইটা কিভাবে চেক করতে হবে, এবং যাদের ভোটার কার্ড নেই তারা কি এখানে আবেদনটা করতে পারবে, মেয়েরা যারা রয়েছে তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যাবতীয় কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে আবেদনপত্রের সঙ্গে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথমে বলে দিই, যারা তোমরা যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটা জমা করবে, তোমার এলাকার মধ্যে কোথায় ক্যাম্প রয়েছে, কোথায় ক্যাম্প কিংবা শিবির বসবে, ওইটা কিভাবে চেক করবে। চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে প্রথমেই দেওয়া রয়েছে যে 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র নেওয়া স্টার্ট হয়ে গেছে, তোমরা আবেদন করতে পারবে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার তোমার এলাকার ক্যাম্পটা চেক করার জন্য নিচের দিকে আসবে, এখানে তোমাদের প্রথম ডিস্ট্রিক্ট অথবা জেলার নামটা সিলেকশন করতে হবে, তুমি যে জেলা থেকে আবেদনটা করছো। ওকে, তো জেলার নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে অ্যাসেম্বলি তোমাদের সিলেকশন করতে হবে, তুমি কোন অ্যাসেম্বলি থেকে কিংবা তুমি কোন বিধানসভা কেন্দ্রের আন্ডারে বসবাস করছো। ওকে, এবার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের ব্লকের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন ব্লকের আন্ডারে বসবাস করছো। এবার এই সমস্ত কিছু সিলেকশন করার পর নিচের দিকে আসবে, তোমরা দেখবে তোমার এলাকার মধ্যে কোথায় কোথায় ভেন্যু রয়েছে কিংবা ক্যাম্প রয়েছে, এখানে তোমাদের অ্যাড্রেসটা শো করবে। এবার আমি যে ব্লক কিংবা যে ডিস্ট্রিক্ট যে অ্যাসেম্বলি চুজ করেছি তার আন্ডারে মোট 2টি ভেন্যু দেওয়া রয়েছে, এবং এখানে প্রপার অ্যাড্রেসটা মানে ডিটেল যে অ্যাড্রেসটা ওইটা কিন্তু ডান দিকে যে ভিউ লোকেশান এইখানটায় ক্লিক করে আমাকে চেক করতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভেন্যুর নাম লেখা রয়েছে কোথায় এই ক্যাম্পটা বসবে। ওকে, এবার এই ক্যাম্পে তোমাদের 15 থেকে 26 ফেব্রুয়ারি এর মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্র এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি আবেদনপত্র যে তোমরা জমা করবে ক্যাম্পে গিয়ে আবেদনপত্রের সঙ্গে কি যাবতীয় ডকুমেন্টস লাগবে। এবার আবেদনপত্রের সঙ্গে কি ডকুমেন্টস লাগবে এই সম্বন্ধে অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে কিন্তু দেওয়া রয়েছে সমস্ত তালিকা, যেখানে তোমাদের দেওয়া রয়েছে ইনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, যেখানে তোমাদের অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টসের ফটোকপি মানে জেরক্স কপি নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। তো এখানে কী ডকুমেন্টস লাগছে, এখানে বলা আছে 1 নম্বর পয়েন্টে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। 2 নম্বর বলা আছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, তোমরা কিন্তু যে কোনো একটা দিতে পারো। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি লাগবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপি অফ ভোটার কার্ড মানে ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি, যেখানে তোমার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাড্রেস থাকবে। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা আছে যারা তোমরা এসসি এসটি এবং ওবিসি তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই যুবসাথী প্রকল্পের জন্য মেয়েরা আবেদন করতে পারবে কিনা। অবশ্যই আবেদন করতে পারবে, বেকার ছেলে এবং মেয়েরা সবাই কিন্তু এই প্রকল্পের জন্য এলিজিবল, যদি তোমাদের যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকে এবং তোমাদের বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এবার তোমাদের একটা কোশ্চেন ছিল যে এখানে ভোটার কার্ড না থাকলে কি আবেদন করা যাবে। দেখো, এই সম্বন্ধে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হচ্ছে কি যে ক্যাম্প ইনস্ট্রাকশন, এখানটায় বলা হচ্ছে ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা,
মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। এখানে কিন্তু ভোটার কার্ডের কথা বলা নেই, তবে ভোটার কার্ড থাকলে কিন্তু অবশ্যই ভালো, না থাকলেও কিন্তু তোমরা যারা এলিজিবল, তোমাদের এজটা হয়ে গেছে, তোমরা চাইলে এখানে কিন্তু আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, মানে আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। ওকে, তার জন্য তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও বর্তমানে আবেদন করতে পারো। তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।